বাইনারি ট্রেডিংকে কি ক্যারিয়ার হিসেবে নেওয়া পসিবল, আর যদি পসিবলও হয় এটার প্রসেস কি? আজকের ভিডিওতে আমরা ওয়ান বাই ওয়ান একদম স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে জানাবো। সো প্রথম কথা, বাইনারি ট্রেডিংকে কি পারসিভ করা যাবে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে? সোজা সবটা অ্যান্সার হলো ইয়েস, আবার নো। দেখো, তোমরা সবাই জানো যে ট্রেডিংয়ে প্রায় 95% মানুষ লস করে। এটা বাইনারি না, বা যে কোনো ট্রেডিংয়ের ব্যাপারই বলো, এটা ফরেক্স হইতে পারে, ক্রিপ্টো হইতে পারে, লস করে। কারণ হচ্ছে ভাই, সব ব্রেনকে ট্রেন করতে হবে। তুমি যখন একটা ডিগ্রি নিতে যাও, ঠিক আছে, বা তুমি ডাক্তার হবা, উকিল হবা, যাই হো না কেন, তোমার জীবন থেকে কিন্তু প্রায় 15 বছর তুমি ওই পড়ালেখা করে ওই পর্যন্ত যাইতেছো, তারপরে একটা জব পাইতেছো, বা তারপর একটা এক্সপিরিয়েন্স গেইন হইতেছে। তুমি যদি সেই জিনিসটাই যদি দেখো যে ট্রেডিংয়ে, সেটা বাইনারি হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, যে ট্রেডিংই হোক না কেন, তুমি যখনই প্রফিটেবল ট্রেডার হবা, যখনই ক্যারিয়ার হিসেবে নিবা, একজন ডাক্তার, উকিল, এদের থেকে কিন্তু তুমি অনেক বেশি ইনকাম করতে পারবা। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনকামটা হবে, সাস্টেইনেবল ইনকাম হবে। এই জন্যই বলছি ক্যারিয়ার হিসেবে। তুমি ওখানে 15 বছর টাইম স্পেন্ড করে একটা কিছু পাইতেছো, আর এখানে তুমি অ্যাটলিস্ট 15 মাস ট্রাই করবা না? 15 মাস টাইম দিবা না? টাইম দিতে হবে, ওই পর্যন্ত সাস্টেইন করতে হবে। এটাই তো লেসন ভাই। এই 15 মাসে তুমি 15 বার মারা খাবা, 15 ধরনের তুমি জিনিস শিখবা। এগুলো শিখে তুমি নিজের মধ্যে অ্যাবজর্ব করবা। অনেকেই পারে না, এই 15 মাস পর্যন্ত যেতেই পারে না। ঠিক আছে, এই পর্যন্ত যাওয়ার আগেই আমার জন্য ট্রেডিং না, ট্রেডিং এ স্ক্যাম, ট্রেডিং ভালো না, হ্যান ত্যান, জুয়া টুয়া বইলা কুইট। যারা টিকে থাকতে পারবে তারাই ট্রেডিংকে, যাদের মধ্যে ভালোবাসা আছে, ট্রেডিংয়ে কিন্তু ভালোবাসা থাকতে হয় ভাই। আজকে টাকা ঢুকাবো, কালকে 3 ডবল 4 ডবল, এরকম চিন্তা ভাবনা থাকলেও হয়। কেউ কেউ করে কি $10 ঢুকাবে, চিন্তা করে $1000 উঠাবো, $500 উঠাবো, এমন চিন্তা থাকে ভাই। ইট ইজ নট পসিবল। এটা রিয়েলিস্টিক কোনো আইডিয়া না, ঠিক আছে? সো আমার কথাটা হচ্ছে যে তোমার শিখতে অনেক টাইম লাগবে। ধরে যদি রাখতে পারো, ওই পর্যন্ত যদি যেতে পারো, এই 15 মাসে আমি তোমার বলছি না, আমি তো কথার কথা 15 মাস বলছি, তুমি 1 বছর যাও, 12 মাস যাও, 12 মাস তুমি সার্ভাইভ করো, যে টাইপেরই লস খাও না কেন, ওইটা কিন্তু একটা কাজে দিবে, ওইটা তোমার এক্সপিরিয়েন্স বাড়াবে। যে টাইপের লসই তোমার হোক না কেন, ওই লসের মধ্যে লাভও হবে, প্রফিটও হবে, লস হবে, তুমি ওখান থেকে শিখবা। ফার্স্ট থিং যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ, ক্যারিয়ার হিসেবে নেওয়া যেতেও পারে, আবার নাও যেতে পারে। ইট ডিপেন্ডস অন ইউ, যে তুমি ডার্ক ফেজগুলো সার্ভাইভ করতে পারো কিনা। যদি পারো, ইয়েস, তোমার জন্য। আরও অনেক কিছু আছে, আমি তোমাদেরকে বলি স্টেপ বাই স্টেপ। আমি মনে করতেছি এখন পর্যন্ত তোমরা বেসিক জানো, ঠিক আছে, যে ট্রেডিংয়ে কীভাবে ঢুকতে হয়, ট্রেডিংয়ের ওয়েবসাইটগুলো কী কী, কোন ব্রোকার আছে। যদি তাও না জানো, নিচের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমার লিঙ্ক, সেখান থেকে তুমি ক্রিয়েট করতে পারো অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট করতে পারো। সো এগুলো আমি মনে করি যে তোমরা জানো, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছো অ্যান্ড সব সেটিংস করে ফেলছো। পাশাপাশি তোমরা এটাও জানো হালকা ট্রেডিংয়ের যে বেসিক আছে, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, দুই একটা ক্যান্ডেলস্টিক দেখলে বুঝতে পারো যে কোনটা বুলিশ ক্যান্ডেল, কোনটা ব্যারিশ ক্যান্ডেল। এইসব তোমরা ক্যান্ডেলের মোমেন্টাম চার্ট হালকা পাতলা পড়তে পারো, ঠিক আছে? 1 মাসের মতো টাইম দিছো, তুমি হালকা পাতলা ট্রেডিংয়ে এখন তুমি বুঝো। তাদের জন্য এই সাবজেক্টটা, এই পরের সাবজেক্টটা প্রফিটেবল বা ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য তোমাদের যেই জিনিসটা দরকার, আরও অনেক টাইম লাগবে। কিন্তু তোমার এই টাইমটাকে অল্প টাইমের মধ্যে করে আনার জন্য তোমাদের যে জিনিসটা করতে হবে, ট্রেডিংয়ের মধ্যে তুমি এটা কনফার্ম যে তোমার ব্রেক ইভেন আসবে, যখন আর ভালো লাগবে না, যে হবে না আমাকে দিয়ে, তখনই তুমি 1 মাস 2 মাসের জন্য একটা ব্রেক নিবা। ব্রেকটা নিয়ে তুমি টাকা পয়সা আবারও ইনকাম করবা, আবারও টাকা পয়সা জোগাড় করবা, দেন আবার 1-2 মাস পর আবার ফ্রেশ মাইন্ডসেটে স্টার্ট করবা। তাহলে হয় কি ভাই, যখন তুমি মনে করো অনেকক্ষণ রানিং করতেছো, তুমি দেখবে যে এক্সস্ট হয়ে যাওয়া, তোমার বডি তোমার ছেড়ে দিবে, আর হইতেছে না। ব্রেনটাও কিন্তু সেম, মাসের পর মাস তুমি যেমন একই জিনিস করতে থাকবা, ব্রেনও বলবে যে আই এম টায়ার্ড। সো ওটাকেও একটু রেস্ট দিতে হবে। 1 মাস 2 মাস একটু ট্রেডিং থেকে অফ যাইতে হবে, তারপরে তুমি আবার শুরু করবে। অ্যান্ড পাশাপাশি তোমার যেই জিনিসটা দরকার হবে, একটা এমন মানি ম্যানেজমেন্ট দরকার হবে যেটা তুমি জীবনে আর লস করবা না। এরা ভাই, আমি যদি জানতাম ওই সময়, তাহলে আমি স্টার্ট করতাম, কিন্তু আমি ওইটা জানতাম না। সো তোমার একটা লাগবে রিফাইন মানি ম্যানেজমেন্ট, যেটাতে রিস্ক থাকবে 2%-এর মতো, যে তুমি পুরো অ্যাকাউন্ট ব্লো করে দিবে, এর 2-3% বা 1%ও না, এমন একটা রিফাইন্ড মানি ম্যানেজমেন্ট দরকার। আর সেই মানি ম্যানেজমেন্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, এখানে তোমরা নাম পেয়ে যাবা, বা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা, সেখানে তোমরা দেখতে পারো জয়েন করে, বা আমার আইডি দেওয়া আছে, সেখানেও তোমরা টেক্সট করলে ওই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সো ওই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখলে আমার মনে হয় না ট্রেডিংয়ে তোমার প্রফিটেবল হওয়ার চান্সেস অনেক গুণে বেড়ে যাবে। কিন্তু যে জিনিসটা তুমি ল্যাক করবা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। 1 মাসে কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করা যাবে না, 3 মাসেও এক্সপিরিয়েন্স গ্যাদার করা যাবে না, 6 মাসে ইয়েস বাট টাফ, 8 মাস 10 মাস এরপরে তুমি গিয়ে তোমার মধ্যে কনফিডেন্স আসবে। অ্যান্ড ভালো কথা, যেটা আমি বলতে ভুলে গেছি, সবার আগে বলা উচিত ছিল, প্রফিটেবল বা ক্যারিয়ার হিসেবে ট্রেডিংকে নেওয়ার জন্য ট্রেডিংয়ের উপরে ডিপেন্ড করা যাবে না।
ট্রেডিং ছাড়াও তোমার একটা সাইড ইনকাম থাকতে হবে, একটা সাইড হাসেল থাকতে হবে, যেখান থেকে তোমাকে কন্টিনিউয়াসলি কিছু না কিছু দিবে। হয়তো বা আমি একটা ভিডিও বানাই দেবো যে সাইড হাসেলে তোমরা কি কি জিনিস দেখতে পারো বা আমি কি করছিলাম এটার ব্যাপারে হয়তো বা একদিন একটা ভিডিও বানাই দিব। বাট তোমার একটা সাইড হাসেল থাকতে হবে যেখান থেকে কন্টিনিউয়াসলি তুমি টাকা পাইতেছো ব্যাকআপের জন্য, যাতে যখনই তুমি ট্রেড করতে যাবা তোমার একটা ইমোশন কাজ না করে ওই টাকার উপরে যে আমার এই টাকাটা এখান থেকে আনছি এখানে আবার ব্যাক করতে হবে এত টাকায়, এরকম কিন্তু চিন্তা ভাবনা থাকে, টেন্ডেন্সি থাকে। ওই জিনিসটা না থাকে, যেই টাকাটা তুমি ট্রেডিংয়ে ঢুকাবা সেটা একদম ফিয়ামানিল্লা দিতে হবে, তাহলে ইমোশন কাজ করবে না, ঠিক আছে? আরও অনেক কিছুই আছে যেগুলো তুমি ট্রেড করার সাথে সাথে টাইমের সাথে সাথে শিখতে পারবা, যেগুলো অলরেডি বলছি। অ্যান্ড মানি ম্যানেজমেন্টটা ফলো করলে আমার মনে হয় না তোমার বেশি দিন লাগবে না, অ্যান্ড একটা সময় গিয়ে তুমি প্রফেশনালি ক্যারিয়ার হিসেবে ট্রেডকে নিতে পারো, ট্রেডিংকে নিতে পারবো। অনেকেই নিছে, অনেক বড় বড় ট্রেডার আছে দুনিয়াতে, এখনও আছে, প্রফেশনালি এই জিনিসটাকে নিছে। সো তুমি কোনো ডিফারেন্ট না, আমি কোনো ডিফারেন্ট না, তুমি চাইলেও পারবা। ব্রেন খাটাইতে হবে, জাস্ট ব্রেনকে ট্রেন করতে হবে, নিজের বডিকে ট্রেন করতে হবে, মাইন্ডসেট হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সো আই হোপ তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই।